আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি সুন্দরবন। ১২ই অক্টোবর রাত ১১টার বাসে আমি রওনা দিলাম খুলনা। খুলনায় এসে ভোরবেলা আমার সাথে অলির দেখা হলো, চলে আসলাম জেলখানা ঘাট। আমরা জেলখানা ফেরিঘাটে চলে আসছি। উই আর কনফিউজড, বেশ কনফিউজড। কনফিউজড হওয়ার মূল কারণ সদরঘাটের মতো এখানে জেটিতে কোনো শিপ ছিল না। সো অপারেটরদের ফোন দেওয়ার পরে ছোট একটা নৌকায় করে আমাদেরকে নিয়ে আসলো। আর আমরা যখন এন্ট্রি নিচ্ছিলাম তখন দেখি সুন্দর করে ফুলের মালা দিয়ে আমাদেরকে বরণ করে নিচ্ছে। তো বেশ রাজকীয় একটা ব্যাপার। এই ফাঁকে আমিও একটা স্ন্যাপ নিয়ে নিলাম। আর এটা ছিল আমাদের রুম। সকালের সূর্য উঠতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এমভি আরএল শিপে চলে আসছি। এটা আমাদের শিপ। এখনো আসলে জাহাজটা এক্সপ্লোর করে দেখা হয় নাই, বাট হোপফুলি তাড়াতাড়ি আমরা জাহাজটা এক্সপ্লোর করবো যে কি কি আছে এখানে, কি কি নাই। সকাল 7:30টার দিকে আমাদের শিপ ছেড়ে দিল, আর আমরাও শিপটা এক্সপ্লোর করা শুরু করলাম। করতে করতেই উপরে ডাইনিং স্পেসে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। খানিক বাদেই ব্রেকফাস্ট সার্ভ করলাম। সো ব্রেকফাস্ট নিয়ে নদীর বাতাস খেতে খেতে আমরা এগিয়ে চলছিলাম। ব্রেকফাস্ট শেষে কফি নিয়ে আমি আর অলি গল্পে মেতে গেলাম। নদীর বাতাস আর সাথে কফি, দারুণ একটা কম্বিনেশন। আমরা মংলা পোর্ট পার হচ্ছি। এরপর একটা অলস সময়। সো আমাদের ট্যুরের একটা মূল আকর্ষণ ছিল টেবিল টেনিস। চলে আসলাম আমি আর অলি টেবিল টেনিস খেলতে। বেলা 11টার দিকে আবার হালকা নাস্তা। এরপর আমরা জাহাজটা ঘুরে দেখছিলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আশপাশে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমরা টিটি খেলতেছি প্রচুর। আমাদের সাথে সলিমুল্লাহ মেডিকেলের ডক্টরদের একটা গ্রুপ ছিল এবং তারা খুবই ফ্রেন্ডলি এবং মিশুকে ছিল। সো সবাই মিলে সময়টা ভালোই কাটছিল। এরপর বেলা 1:30টার দিকে আমরা যাচ্ছি আন্দারমানিক। আমরা এখন আন্দারমানিকে বুঝতেছি সবাই। হ্যালো, এখানে একটা ছোট ম্যাপ দেওয়া আছে। সাউন্ড করিস না, বলে আশপাশ দিয়ে পাখি টাকি পাবি, খেয়াল করিস। আমাদের চাচার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান খান। শাহজাহান খান চাচা আমাদের সাথে সিকিউরিটির জন্য আছেন। এর মধ্যেই অলি আশপাশে বেশ কিছু ছবি নিয়ে নিচ্ছিল, আর আমিও ঘুরে দেখছিলাম চারপাশটা। আর ফেরার পর আমাদের জন্য একটা রিফ্রেশিং ড্রিঙ্কস সার্ভ করা হলো। তারপরে আমাদের লাঞ্চ। ওপেন এয়ারে বসে নানান রকম আইটেম দিয়ে লাঞ্চটা কিন্তু দারুণ হয়েছিল। লাঞ্চের পর আবার খানিকটা অবসর। সো আমরা এটা সেটা করে সময় পার করছিলাম। আমরা এগিয়ে চলেছি কটকার দিকে। বিকেলবেলা অ্যাক্টিভিটিস বলতে ছিল ক্যানেল ক্রুজিং। আমরা সবাই আবার ছোট বোটে উঠে পড়লাম। পরন্ত বিকেলে আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম ক্যানেলের দিকে। এখানে আমাদের শিপের সবাইকে দেখা যাচ্ছে একসাথে। ছোট নৌকা একটু কনজাস্টেড হয়, বাট ইট ওয়াজ নাইস। এরপর ফেরার পালা। আমরা আবার শিপে ব্যাক করলাম। সন্ধ্যার নাস্তা সার্ভ করলো। আমরা সবার সামনে সবার পরিচিতি আমরা করব। আমাদেরও কিছু কথা আছে আপনার। আজকে ডিনার ফার্স্ট ডে। ওলি একদম গোগ্রাসে গিলতেছে। নাইস ভাইব। এখন বাজে ভোর 5:09। এখন ভোর 5:25। যাচ্ছি কটকার হাইকিংয়ে। হাই ওলি। আমাদের বোটে সবাই উঠে পড়ছে। আশপাশ দিয়ে অনেক বোট দেখা যাচ্ছে। এখন ভোর 5:30। আমরা যাচ্ছি কটকার জামতলা বিচ দেখতে। সো
আমরা জেটিতে চলে আসলাম ছোট নৌকায় করে। জামতলা জেটিতে নেমে শুরু হলো আমাদের বিচ পর্যন্ত হাইকিং। সো আমরা জামতলা ওয়াচ টাওয়ার, চারণভূমি এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। আর জায়গাটার ন্যাচারাল বিউটি ছিল অসাধারণ। আশেপাশের শিপ থেকে অনেক মানুষ এখন জামতলা সি বিচে ভিড় করেছে। সময় বাজে 6টা 40। সি বিচে সূর্যোদয় দেখে আমরা ফেরার রাস্তা ধরলাম। হে ওলি, আমাদের একসাথে কোনো ভিডিওই নেই। আছে আছে আছে। বানর মামাকে কমলা আর বিস্কিট খাওয়ানোর পরে আমরা আবার জামতলার চারণভূমি ধরে এগিয়ে চলেছি জেটির দিকে। সবাই প্রজাপতির ছবি তুলতে ব্যস্ত। আবার একটা ভিডিও নেই। এবার একটা সরু ক্যানেলে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা যাচ্ছি শরণখোলা রেঞ্জের দিকে। এটাকে কটকা অফিস পাড়ও বলা হয়। এই পয়েন্টটার নাম কি? এখন কটকা অফিস পার্ক বলা হয়, এটাকে বলা হয় কটকা জামতলা থেকে। শরণখোলা রেঞ্জের এই অংশের প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা ভিন্ন ধরনের, যা হয়তো ক্যামেরায় কিছুটা বোঝা যাচ্ছে। অনেক পেশেন্সের পরে আমরা এখন কয়েকটা হরিণ দেখতে পেয়েছি। আমরা খুব খুশি। এখন আমরা হরিণ দেখলাম। এটা শরণখোলা রেঞ্জ না? শরণখোলা। নাইস জায়গা। আমরা ব্রেকফাস্ট করলাম। এখন শরণখোলা রেঞ্জ থেকে আমরা যাচ্ছি ডিমের চরের দিকে। ব্রেকফাস্ট করে আসলাম। এখন রুমে এসি আর ফ্যান ছেড়ে ঠান্ডা হচ্ছি। আর এদিক দিয়ে জানলার পর্দাটা সরাই দিচ্ছি, একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো সাথে আমার বেডমেট অলিও আছে। আমরা কচিখালী ডিমের চর পৌঁছে গেছি। দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে, ওইটাই ডিমের চর। ছোট নৌকায় করে আমরা চলে গেলাম ডিমের চরে। আমরা ডিমের চরে নামলাম। স্যান্ডেল খুলে খালি পায়ে হাঁটতেছি। তো বালি বেশ পরিষ্কার, ময়লা নাই তেমন। আর এখানে পানিতে নামা যাবে। তো লাইফ জ্যাকেট পরে নিছি, পানিতে গোসল করবো। ফুটবলটাই ভলিবলের মতো করে। হ্যাঁ আমি তো তাও ওটা হয়। তারপরে একটা ব্যাপক মজা হবে, কিন্তু খারাপ কিন্তু হবে না, তাই না? তাও হয়, ফুটবলটা কিন্তু- ভলিবলের মতো করে পারলে কিন্তু বেশ ভালো হবে।
ঠান্ডা। ও উনি ফুটবল দিয়ে সাঁতার কাটতেছে, ওই যে ওনার কাছে মনে হয় নাকি? ওই যে ফুটবল ওনার লুঙ্গির নিচে। লাইফ জ্যাকেটে ভেসে আছি। এইটা হলো তো এটা বলেশ্বরী নদী, বেশ নাইস একটা এক্সপেরিয়েন্স। এরপর টুরমেটদের বললাম চলেন সবাই মিলে একটা ভিডিও করি। তো ভিডিওটা বেশ এনগেজিং ছিল, সবাই একসাথে স্বতঃস্ফূর্তভাবে আমরা পানির মধ্যে দাপাদাপি করলাম। কচিখালি ডিমের চর থেকে ফিরে আমরা মজার মজার কিছু আইটেম দিয়ে লাঞ্চ করে নিলাম। খানিকটা রেস্টের পর বিকালে আমরা যাচ্ছি কচিখালি অফিস পার্ক। এখানেও আমরা আবার ক্যানেল ক্রুজিং করলাম, শুধু আঁকাবাঁকা ক্যানেল দিয়ে আমরা বেশ খানিকটা ভিতরে চলে গিয়েছিলাম। আবার ফিরছি, ফেরার পথে কচিখালি অফিস পাড়ের জেটিতে আমাদের নৌকা ভিড়েছিল, অনেকেই সেখানে ট্রেইলে হাঁটার জন্য নেমে গিয়েছিল, বাট আমরা কয়েকজন আবার নৌকাই থেকে গিয়েছিলাম। আমাদের চিকেনের বারবিকিউ চলতেছে। তাকে আমরা বিভিন্ন ইনডোর অ্যাক্টিভিটিসে সময় পার করছিলাম। সামনে যে আলোর বিন্দুটা দেখা যাচ্ছে সেটা একটা শিপ। আমরা এখন ফেরার পথ ধরেছি, আমরা যাচ্ছি করমজলের দিকে। আজকে আমাদের তৃতীয় দিনের সকাল, অনেক ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। গরম কফি, ড্রাই কেক। ট্যুরের একটা বোনাস হিসেবে আমরা এখন যাচ্ছি সুন্দরী রিসোর্ট দেখতে। সো আমরা ছোট নৌকায় করে সবাই মিলে আঁকাবাঁকা খাল ধরে এগিয়ে যাচ্ছি সুন্দরী রিসোর্টের দিকে। এই যে রিসোর্টটা দেখা যাচ্ছে এটাই সুন্দরী রিসোর্ট। বেশ মনোরম একটা পরিবেশের ভিতরে সুন্দর একটা রিসোর্ট। চলেন একটু ঘুরে দেখি। আঙ্কেল তো সুন্দর জায়গাটা নিয়ে নিছেন। এটা মনে হয় যে ইকো কটেজ না, ইকো রিসোর্ট টাইপের। এই হলো সুন্দরী রিসোর্টের ভিতরের পরিবেশ। এখানে আধুনিক সব রকম সুযোগ সুবিধাই আছে এবং কাঠের পুল দিয়ে এক একটা কটেজ কানেক্টেড। তো ভিতরের পরিবেশটা বেশ সুন্দর বলা যায়। আর এই তো আমরা ঘুরে দেখছিলাম আশপাশটা, ভালোই লাগতেছিল। এখান থেকে আমরা আবার বের হয়ে পাশেই একটা গ্রাম আছে, সেই গ্রামে গেলাম। গ্রামে আমরা কিছুক্ষণ রাস্তা দিয়ে এদিক ওদিক হেঁটে দেখলাম, বেশ সুন্দর। সকাল হচ্ছে। এখানে আমাদের জন্য সুন্দরী রিসোর্টে আমাদের জন্য গানের ব্যবস্থা করা হয়েছিল। সো গান শুনতে শুনতে আমি একটা রুম ঘুরে দেখলাম। এখানে সকল ফ্যাসিলিটিসই আছে, এসি, অ্যাটাচ ওয়াশরুম, অ্যাটাচ ব্যালকনি, ব্যালকনিতে একটা হ্যামক দেখা যাচ্ছে। সো নাইস।
বাবার নাম হলো দেবেন। ওর বাবা দেবেন, তাদের মূল পেশা ছিল হলো এই জায়গার মধু কাটা, মাছ আহরণ করা, এটা। বাবাকে যে সময় বাগে ধরে সে সময় আর 5 জন, 2 জন নৌকাতে চলে গেছিল হয়তো, আর একজন গাছে উঠছে, কেওড়া গাছ ছিল, কেওড়া গাছে উঠে গেছিল, আর একজন আর কি টোটাল মানে সেন্স হারাই ফেলছিল। তো আরেকজন ছিল সে একটু কানে সে সুন্দরী রিসোর্ট থেকে এবার আবার শিপে ফেরার পালা। এরপর আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হলো, আর ব্রেকফাস্ট করতে করতে আমরা এগিয়ে চলেছি করমজলের দিকে। মধু নিচ্ছি, আসতেছি। মিরাজ ভাই আমাদের সাথে 3 দিন ছিল। ভাই আপনার গল্প বলেন। মিরাজ ভাইয়ের গল্প শুনতে শুনতে আমরা করমজলের ট্রেইলে হাঁটছিলাম। ট্রেইলও দেখতে দেখতে শেষের দিকে চলে আসলো। আমি আর ওদের খানিকটা স্ন্যাপ নিয়ে নিলাম। করমজল এরপর ট্যুর এন্ডিং লাঞ্চে অনেকেই তাদের মতামত শেয়ার করছিল। তারপর আমরা শিপ থেকে বেরোলাম। আমি ডক্টরদের গ্রুপের সাথেই ঢাকা ফিরেছি। সো ফেরার আগে আমরা গেলাম বাগেরহাট। বাগেরহাটে প্রথমে আমরা খান জাহান আলীর মাজারে গেলাম এবং সেখানে বেশ খানিকটা সময় পার করে আমরা আবার গেলাম 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ দেখে আমাদের এবার ঢাকার পথে ফেরার পালা। আমাদের ট্যুরের মূল আকর্ষণ ছিল এই গ্রুপটা। সবাই এত এনার্জেটিক এবং এত মিশুকে ছিল যে টাইমটা আমাদের অনেক ভালো কেটেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।